রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আদি রচয়িতা ছিলেন বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বন পর্বের কাহিনী। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনছেন যুধিষ্ঠিরের কাম্যবন ত্যাগ ও দ্রৌপদীর দর্প বিবরণের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। বৈশ্বায়ন কহিলেন, শোনো কুরুবর, কৃষ্ণাসহ কাম্যবন পঞ্চ সহোদর। মার্কেন্ডেয় মুনি যদি করিল গমন, মার্কেন্ডেয় মুনি যদি করিল গমন, হইল বিষাদে মগ্ন সবাকার মন। কাম্যবন ত্যাগ হেতু বিচারিল মনে, হেনকালে আসিলেন দেব নারায়ণে। কতদিনে সেই স্থান রহে যদুবীর, আনন্দ সাগরের মগ্ন রাজা যুধিষ্ঠির। আর দিন সর্বজন বসি এক যোগে, কহিলেন যুধিষ্ঠির গোবিন্দের আগে। মম এক নিবেদন দেবকী তনয়, অতঃপর হেথা থাকা উপযুক্ত নয়। নষ্ট চেষ্টা আরম্ভিবে যত দুষ্টগণ, পুনঃ আশিস হবে করিব যে হিংসন। আর দেখো সমাগত অজ্ঞাত সময়, এ সময়ে শত্রু কাছেই থাকা যে ভালো নয়। এ বন ত্যাজিয়া যাব অন্য দূরদেশ, খুঁজিয়া কৌরব যথা না পায় যে উদ্দেশ্য। সে কারণে নিবেদন করি ভগবান, সে কারণে নিবেদন করি ভগবান। বুঝিহা করহ কার্যা, যে হয় যে বিধান। শ্রীকৃষ্ণ বলেন যাহা করিতেছ তুমি। শ্রীকৃষ্ণ বলেন যাহা করিতেছ তুমি, ইহারও বিচার পূর্বে করিয়াছি আমি। চলো সবে অজ্ঞাতে রহিবে অনায়াসে, কৌরব চণ্ডাল নাহি যাই সেই দেশে। শুনিয়া কৃষ্ণের মুখে এতেকো উত্তর, শুনিয়া কৃষ্ণের মুখে এতেকো উত্তর। আনন্দিত যুধিষ্ঠির পঞ্চ সহোদর, ধৌম পুরোহিত সঙ্গে করি ধর্মরাজ। নিকটে আনিয়া যত ব্রাহ্মণ সমাজ, করজোরে কহিলেন রাজা দুঃখ মনে। অবধান কর সবে মম নিবেদনে, সবে যেন হইল আসি অজ্ঞাত সময়। সে কারণে
নিবেদিত মনে করি যে ভয়। কৃপা করি যাও সবে হস্তিনা নগর, যাব তো না হয় প্রশ্ন অজ্ঞাত বৎসর। করিবে সবার সেবা মম জ্যেষ্ঠ তাতে, কহিবে পাণ্ডব খেলে বঞ্চেইতে অজ্ঞাতে। তথায় রহিতে সবে যদি নাহি মন, পাঞ্চাল দেশেতে তবে কহিল যে গমন। আশীর্বাদ করো যেন সবারও প্রাসাদে, অজ্ঞাত বৎসর মোর বঞ্চি যে অপ্রমাদে। এত শুনি বিদায় হইল সর্বজন, হলেন বিশেষ দুঃখী ধর্মের নন্দন। আশীর্বাদ করি তবে বিপ্রকুল চলে, কতেক হস্তে না গেল কতক পাঞ্চালে। সবারে বিদায় করি রাজা যুধিষ্ঠির, কাম্যবন হইতে তবে হলেন বাহির। আগে ধর্ম চলিলেন বিপ্র কত জনে, গোবিন্দ সহিত যান পাছে চারি জনে। চলিলেন যাজ্ঞসেনী পাকপাত্র হাতে, ত্রৈলোক্য মোহিনী রূপা সবার পশ্চাতে। বহুদিন নিবসতি ছিল কাম্যবনে, ছাড়িয়া যাইতে সবে নিরানন্দ মন। বিধির পর্বত আর বহু নদ নদী, স্থাবর জঙ্গম আদি কে করে অবধি। বিবিধ বনের শোভা দেখিয়া কৌতুকে, স্বচ্ছন্দ গমনে সবে যান যে মন সুখে। তারপর তাহার দ্বিতীয় দিনান্তরে নিকটে আইল সবে কাম্য সরোবরে। দেবের দুর্লভ সেই তীর্থ মনোরম, জলে জলে জল জন্তু নানা জাতি বিহঙ্গম। প্রফুল্ল কমলে ভৃঙ্গ পিয়ে মকরন্দ, কুসুম উদ্যান তটে দেখিতে যে আনন্দ। বসিল বৃক্ষের তলে দেখি মনোরমে, বিশ্রাম করিল সবে পথি পরিশ্রমে। জল স্থল দেখিয়ার রম্য কাম্য বনে, প্রশংসা করেন নানা মতে সর্বজনে। শ্রীকৃষ্ণ কহেন ইথে সব কর স্নান, পৃথিবীতে তীর্থ নাহি ইহারও সমান। এ তীর্থ স্পন্দনে নাহি যম অধিকার, তর্পণ করিলে পিতৃমাতৃ কুলোদ্ধার। এতেক কহেন যদি দেবকী নন্দন, আনন্দ বিধানে স্নান করে সর্বজন। হেনুমতে পঞ্চ ভাই পরম কৌতকে,
তিন রাত্রি বঞ্চিতথা রহিলেন সুখে। পরদিন প্রাতকালে ওঠে সর্বজনে, হেনকালে যাজ্ঞসেনী ভাবে মনে মনে। এই তিন ভুবনে আমি সতী পতিব্রতা, স্বামীর সহিত বনে দুঃখেতে দুঃখিতা। পুনঃ পুনঃ ধন্যবাদ দেয় মণিগণ, নিশ্চয় জানুন মম সফল যে জীবন। অখিল ভুবনপতি এত বশ চার, ইহা হইতে কি বা আছে গৌরবের আর। এই মতো অহংকার করে যাজ্ঞসেনী, জানিলেন অন্তর্যামী দেব চক্র পানি। গর্ভচূর্ণ করিবারে চিন্তে নারায়ণ, দেখিলেন হেনকালে এক যে তপবন। নানা বৃক্ষে নানা ফল ধরে বিধি মতে, কৌতকে দেখেন সবে চাহি দুই ভিতে। পাশরিল পথশ্রমে মহা আনন্দিত, কত দূরে তপবনে হলো উপনীত। স্বর্গের সমান সেই স্থান মনোহর, দেখি হৃষ্টমতি ধর্ম পঞ্চ সহোদর। দেখি হৃষ্টমতি ধর্ম পঞ্চ সহোদর, দৈবে পথশ্রমে হইল অবশ শরীর। স্নান্তিযুক্ত সেই স্থানে বসেছে যুধিষ্ঠির। স্নান দান আরম্ভিল কোন কোন জন, অলস্য ত্যাজিতে কেহ করিল যে শয়ন। পূজা হেতু কেহ বা পুষ্প চয়ন করে, কেহ বা ফল মূল আনে ক্ষুধার তরে। মনের আনন্দে সবে বসে রহে তথা, দৈবের সংযোগে শোনো অপূর্ব বারতা। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম দাস কহে সদা শোনো পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যুধিষ্ঠির কাম্যবন ত্যাগ ও দ্রৌপদীর দর্প বিবরণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজকে আপনারা শুনবেন অকালে অম্রের বিবরণ ও দ্রৌপদীর দর্পচূর্ণের কাহিনী। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। অসময়ে অম্র এক তরু ডালে দেখি, অসময়ে অম্র এক তরু ডালে দেখি। অর্জুন কহিয়া কৃষ্ণ পরম কৌতুকে, আশ্চর্য দেখো দেব এ বড় যে বিস্ময়। এই অম্র পারি দেহ কিবা যদি হয়। এত শুনি ধনঞ্জয় জুড়ি দিব্য স্বর, দিলেন পড়িয়া অম্র কৃষ্ণার গোচর।
অম্র হাতে করি কৃষ্ণা আনন্দিত মন, হেনকালে আসিলেন দেবকীর নন্দন। দ্রৌপদীর অহংকারে চূর্ণ করিবারে কহিলেন বনমালী দুঃখিত অন্তরে, কি কর্ম করিলে পার্থ কভু ভালো নয়, দুরন্ত অনর্থ আজি ঘটিল যে নিশ্চয়। তোমার কি দোষ দিব, তোমার কি দোষ দিব বিধির বিধির সংযোগে, পূর্বকৃত কর্ম বশে হইল এই ভোগে। হেন বুদ্ধি হয় যার, তার কাল পূর্ণ, পণ্ডিত জনের হয় ভ্রমে যে মতিচ্ছন্ন। নিশ্চয় মজিলে হেন লয় মম মনে, নহিলে কুবুদ্ধি কেন তোমা হেন জনে। শুনিয়া কৃষ্ণের কথা রাজা যুধিষ্ঠির, ব্যগ্র হয়ে জিজ্ঞাসেন কহ যদুবীর। যাহাতে বিষয় ইহা নহে কদাচন, অনর্থের হেতু এই অকালের ফল। কাহারও আশ্রম দেব এই বনস্থল, কোন মহাজন সেই কত বল ধরে, কি মতে রহিব এই বনের ভিতরে, কি মতে পাইব রক্ষা কর পরিত্রাণ। অব্যর্থ তোমার বাক্য বজ্রের সমান, শ্রীকৃষ্ণ কহেন মুনি নামে সন্দীপন। তাহারও আশ্রম এই শোনহ রাজন, যার নামে সুরাসুর হয় যে কম্পমান। অলক্ষ্য যাহার বাক্য বজ্রের সমান, ত্রিভুবনে আছে যত সাধ্য সিদ্ধি ঋষি। সন্দীপন তুল্য কেন, সন্দীপন তুল্য কেহ নাহিক তপস্বী, বহুকাল নিবসতি করে এই জীবন। কদাচিৎ কোন স্থানে না যান কখন, তপস্যা করিতে যান প্রত্যুষ সময়ে। সমস্ত দিবস সেই অনশনে রয়, আশ্চর্য দেখো তার তপস্যার বলে। প্রতিদিন এক অম্র এই বৃক্ষ ফলে, সমস্ত দিবস গেল সন্ধ্যাকালে বাকে। আশ্রমে আসিয়া মুনি পরম কৌতকে, বৃক্ষ হইতে অম্র পারি করেন ভক্ষণ। এই মতে বহুকাল আছে সন্দীপন। হেন অম্র দ্রৌপদীকে পাড়ি দিল পার্থ, দোহার কর্মের দোষে হইল অনর্থ। তপস্যা করিয়া মুনি আশ্রমেতে আসি, অম্র না পাইয়া করিবে গো ভস্ম রাশি। চিন্তিতিয়া না দেখি কিছু ইহার উপায়, কি কর্ম করিলে পার্থ কৃষ্ণার কথায়। শুনিয়া কৃষ্ণের মুখে রাজা যুধিষ্ঠির, বিশদ জানিয়া বড় হলেন অস্থির। করজোড়ে কহিলেন গোবিন্দের আগে,
পাণ্ডবের ভালো মন্দ তোমারে যে লাগে, পাণ্ডবেরই রক্ষা করে নাহি হেন জন। গুপ্ত কথা নহে এই যে দেবকীর নন্দন, রাখিবে রাখো নহে যাহা লয় মনে, তোমারও আশ্রিত জনে মারে কোন জনে। তোমা হইতে যেই কর্ম না হবে সমতা, অন্যজন সেই কর্মতে চিন্তা করে বৃথা। তোমারও আশ্রিত মোরা ভাই পঞ্চজন, কি মতে পাইব রক্ষা কহ নারায়ণ। শুনিয়া ধর্মের কথা কহেন শ্রীপতি, বৃক্ষেতে ফলিয়া অম্র আছিল যে মতি। সেই মতো বৃক্ষে যদি লাগে পুনর্বার, তবে সে হইবে রাজা সবার চেয়ে নিস্তার। যুধিষ্ঠির বলিলেন, এ তিন ভুবন ত্রিবিধ সমস্ত লোকে পালে সেই জন। উৎপত্তি প্রলয় হয় যাহারও আজ্ঞায়, ডালে অম্র লাগাইতে তারও কোনো দায়। গোবিন্দ বলেন এক আছে প্রতিকার, গোবিন্দ বলেন এক আছে প্রতিকার। বৃক্ষ ডালে অম্র লাগে সবারও যে নিস্তার, করিলে করিতে পার নহে বড় কাজ। কপট ত্যাজিয়া যদি কহ ধর্মরাজ। যুধিষ্ঠির বলে, কৃষ্ণ যে আজ্ঞা তোমার, মম সাধ্য হয় যদি করো প্রতিকার। প্রতিকারে মৃত্যু ইচ্ছা করো কোন জনে, আজ্ঞা করো পালিব তা করি প্রাণপণে। গোবিন্দ বলেন, রাজা নহে বড় কাজ, সবার নিস্তার নয় শোনো মহারাজ। দ্রুপদ নন্দিনী আর তোমা পঞ্চজনে, কোনো কথা অনুক্ষণে জাগে কারো মনে। সবারও মনের কথা কহ মম আগে। কপট ত্যাজিয়া কহ তবে অম্র লাগে। এই মতো সর্বজনে করে অঙ্গীকার, প্রথমে কহেন কথা ধর্মের কুলার। শোনো চিন্তামণি, চিন্তা করি অনুক্ষণ। পূর্বমত বিভবাদী হইলে নারায়ণ। ব্রাহ্মণ ভোজন যজ্ঞ করো অহর্নিশি, ইহা বিনা অন্য নাহি নহি অভিলাষী। অনুক্ষণ মম মনে এই মনোরথ, শুনিয়া অকাল অম্রে উঠে কত পথ। আশ্চর্য দেখিয়া সবে হরিষ অন্তর, কহিতে লাগিল তদন্তরে বৃকোদর। ভীম বলেন, কৃষ্ণচন্দ্র শোনো মম বাণী, এই চিন্তা করি আমি দিবস রজনী। গদাঘাতে শত ভাই কৌরব সংহারে, দুষ্ট
দুঃশাসন বহু নখ দিবা চিরি। উদয় করিব আমি তাহারও শনিতে, কৃষ্ণার কুন্তল বান্ধি দিব এই হাতে। মহামদে মত্ত হয়ে দুষ্ট বুদ্ধি করু, বস্ত্র তুলি দ্রৌপদীরে দেখাইয়া উরু। ভাঙ্গিয়া পারিব রণমধ্যে গদা মারি, এই চিত্তে করি আমি দিবস সর্বরি। এই চিত্তে করি আমি দিবস সর্বরি। এতেই কহিল যদি ভীম মহামতি, কত দূরে অম্র তবে উঠে অগ্রগতি। অর্জুন কহিল এই জাগে মম মনে, অরণ্য যখন আসি ভাই পঞ্চজনে। দুই হাতে চতুর্দিকে ফেলাইন ধুলা, তাদৃশ্য অস্ত্রে কাটি দুষ্ট ক্ষত্রকুলা। দিব্যবাণে কর্ণ পিনে, দিব্যবাণে কর্ণ পীরে করিব যে নিধন। ভীমসেন মারিবে ভাই শতজন, এসব ভাবিয়া করি কালেরও কারণ। আমার মনের কথা শোনো নারায়ণ, তবে অম্র কত দূরে উঠে অধোগতি। নকুল কহিল তবে কৃষ্ণের সাক্ষাতে। শোনো কৃষ্ণ যেই কথা মনে চিন্তা করি, দেশে গিয়া রাজা হইল ধর্ম অধিকারী। পূর্বমত রব আমি হয়ে যুবরাজ, ধর্মরাজে ভেটাইব নৃপতির সমাজ। বিচারিল বলিব দেশের ভালো মন্দ, তবে অম্র কত দূরে উঠিল যে স্বচ্ছন্দ। সহদেব বলে অনুক্ষণ ভাবে মনে, রাজ্যে গিয়া যুধিষ্ঠির বসিলে আসনে। করিব রাজার আগে চামর ব্যঞ্জন, লইব সবার তত্ত্ব যত পুনর্জন। নিযুক্ত রহিবে নিত্য ব্রাহ্মণ ভোজনে, সব দুঃখ পাশবীর জননীর পালনে। মনের মানুষ কহিলাম অকপটে, এতে কহিতে অম্র কত দূরে ওঠে। অতঃপর ধীরে ধীরে বলে যাজ্ঞসেনী, ইহা চিন্তা করি আমি দিবস রজনী। আমারে দিয়াছে দুঃখ দুষ্টগণ যত, ভীমার জন হাতে হবে সর্বজন হত। তা সবার নারীগণ কান্দিবে দুঃখে, দেখি পরিহাস করি মনের কৌতকে। পূর্বমত নিত্য করি যজ্ঞ মহোৎসব, পালন করিব সুখে যতেক বান্ধব। এতেক কহিলা যদি কৃষ্ণা গুণবতী, পুনর্বার অম্রের হইল অধোগতি। মহাভীত হয়ে তবে কহে যুধিষ্ঠির, কি হেতু পড়িল অম্র কহ যদুবীর।
গোবিন্দ বলে, রাজা রাজা কি কহিব কথা, সকল করিল নষ্ট দ্রুপদ দহিতা। কহিল সকল যত কপট বচন, সে কারণে পরে অম্র ধর্মের নন্দন। ব্যাঘ্র হয়ে পঞ্চ ভাই, কহে করপুটে, উপায় করহ কৃষ্ণ, যাহে অম্র ওঠে। গোবিন্দ কহেন কৃষ্ণা, কহ সত্য কথা, নিশ্চয় বৃক্ষেতে অম্র লাগিবে যে সর্বথা। কহিল কৃষ্ণার পতি, ধর্ম নরপতি, কি কারণে সৃষ্টি নষ্ট কর গৌণপতি। কপট ত্যাজিয়া কহ গোবিন্দের রাগে, সবার জীবন লয় গাছে অম্র লাগে। এতে কহিল যদি ধর্মের তনয়, কিছু কাল কহিয়া দেবী মৌন ভাবে রয়। দেখিয়া কপিল তবে পার্থ ধনুর ধর, দ্রৌপদীরে মারি বাড়ি, জুড়ে দিব্য স্বর। অর্জুন কহেন শীঘ্র কহ সত্য কথা, কাটিব নচেত তীক্ষ্ণ স্বরে তোমার মাথা। এতে কহিল যদি পার্থ মহামতি, লজ্জা ত্যাগে কহে তবে কৃষ্ণা গুণপতি। দ্রৌপদী কহিল দেব কি কহিব আর, কায় মনোবাক্য তুমি জানো সবাকার। যজ্ঞকালে কর্ণবীর আসিল তখন, তারি দেখি মনে মনে চিন্তেন তখন। এই জন হইতে যদি কুন্তীর নন্দন, ইহারও সহিত পতি হইত 6 জন। এখনো হইল সেই কথা মম মনে, এতে কহিতে অম্র ওঠে সেই ক্ষণে। বৃক্ষেতে লাগিল যেন ছিল পূর্ব মত, আশ্চর্য মানিয়া সবে হইল যে আনন্দিত। নিস্তার পাইয়া মনে রণ যুধিষ্ঠির, গর্জিয়া উঠিয়া কহে বৃকোদর বীর, এই কি তোমার রীতি কৃষ্ণ যুধিষ্ঠির। একপতি সেবা করে সতী কুলপতি, বিশেষে তোমার পতি 5 জন, তথাপি বাঞ্ছহধ্বনি সুতেরও নন্দন। ইহাতে করাস লোকে পতিব্রতা সতী, প্রকাশ করিল তোর কুৎসিত প্রবৃত্তি। সভা মধ্যে বলে সবে পরম পবিত্র, এতদিনে ব্যক্ত হইল নারীর চরিত্র। অবিশ্বাসী সর্বনাশী তুই দুষ্টমতি, কি জন্য হইলি তোর এমন কুরীতি। যদ্যপি শত্রুর প্রতি আছে তোর মন, বিশ্বাস করিবে তোরে আর কোন জন। এত বলি মহাক্রোধে গদা লয়ে ভীম, দ্রৌপদী মারিতে যায় বিক্রমে অসীম। ঈষৎ হাসিয়া তবে দেব জগন্নাথ,
শীঘ্র গতি ভেমে ধরেন দুই হাত। সহাস্যে শ্রীমুখে তবে কহে ভীমসেন, দ্রৌপদীরে নিন্দা করি তুমি অকারণে। কদাচিৎ দ্রৌপদীরে দুষ্ট নহে মন, করিব তোমারও তোমারে আমি ইহারও যে কারণ। তোমার বৃত্তান্ত জানি সবাকার আমি, অকারণে অকারণে দ্রৌপদীরে নিন্দ তুমি ভীম তুমি। নারী বলি নারী মধ্যে এমত নাহি গো কোনো জন, তবে কে করিব কৃষ্ণা ত্রাসের কারণ। ইহারও কারণ আছে, অতি গুপ্ত কথা এখনো উচিত নহে কহিব সর্বথা। দেশে গিয়া নরপতি বসিল যে আসনে, দেশে গিয়া নরপতি বসিল যে আসনে। বলিব বিশেষ করি তবে পঞ্চজনে, কৃষ্ণার সমান সতী পতিব্রতা নারী ক্ষিতি মধ্যে নাহি কেন করিবারে পারে। শুনিয়া কৃষ্ণের মুখে এটেক উত্তর, নিবৃত্ত হইয়া বসে বীর বৃকোদর। আশ্চর্য মানিল যুধিষ্ঠির নৃপমণি, লজ্জায় মলিন মুখে রহে যাজ্ঞসেনী। অপূর্ব কৃষ্ণের মায়া কে বুঝিতে যে পারে, কেবল কৃষ্ণার গর্ভ জন্য করিবারে। করিলেন এত ছন্দ মিথ্যা যে প্রবঞ্চনা, কৌতকে স্নান দান করে সর্বজনা। আহার করিল ফলমূল কৌতূহলে, পঞ্চ ভাই কৃষ্ণের পড়িল হেন কালে। অতঃপর জগন্নাথ কর অবধান, এ স্থান হইতে করি আমার প্রস্থান। শ্রীকৃষ্ণ কহেন আসিয়াছি মুনি স্থানে, বিনা সম্ভাষণে তারে যাইব যে কেমনি। অন্য কেহ রাজ্য নহে, অন্য কেহ নহে রাজা, তুমি উপস্থিত আসিয়া আশ্রমে তুমি মুনি হবেন দুঃখিত। বলিবেন যুধিষ্ঠির আশ্রমেতে আসি, অবজ্ঞা করিয়া গেল মোরে না সম্ভাষ। সেহেতু দিনে গো যথা হেথা যুক্তি হয়, এ যুক্তি সবার মনে লয় কি না লয়। ধর্ম বলিলেন দেব যে আজ্ঞা তোমার, ভুবন ভিতরে লঙ্ঘে হেন শক্তি যে কার। এত বলি মনসুখে রহে সর্বজনে, হে থামনি জানিলে কৃষ্ণ আগমনে। নিজের প্রশংসা করে নিজে বহুতর, ধন্য আমি সপুত্র হইল বলবর।
তপস্যা করিয়া যার দৃষ্টি অভিলাষী, অযত্নে তাহারও দেখা পাই যে ঘরে বসে। এত বলি মন সুখে তুলি ফলমূল, হরিশ অন্তরে চলে হইয়াছে ব্যাকুল। আশ্রমে আসিয়া মুনি হইল উপনীত, মধ্যাহ্ন সময়ে যেন আদিত্য উদিত। পুরাইতে জনার্দন ভক্ত মনোরথ, আসিলেন অগ্রসরে কত দূর যে পথ। সেই মতো সর্বজন আছিল সংহতি, মণিবরে প্রণমিল সবে হৃষ্টমতি। শ্রীকৃষ্ণ দেখিতে কহে মুনি সন্দীপন, অনন্ত তোমার মায়া কোনো জানে কোনো জন। তুমি ব্রহ্মা, তুমি শিব, তুমি নারায়ণ, কি শক্তি আমারও প্রভু করিতে যে স্থবন। বহুমত স্তব করি মুনি সন্দীপন, বহুমতে স্তব করি মুনি সন্দীপন। আশ্রমে আসিয়া দিল বসিতে যে আসন, তদ্রূপ আসন দেয় আর সর্বজনে, রহিলেন সর্বজন আনন্দিত মনে। অতিথির বিধানে কইল সবাকার পূজা, পরম আনন্দ মূর্তি যুধিষ্ঠির যে রাজা। নানা কথা কৌতুকেতে রহে মনোরথ, রজনী বঞ্চিয়া সবে উঠিল যে প্রভাতে। পঞ্চভাই প্রণমিল তপোধন রহে, বিদায় হইয়া যান হরিশ অন্তরে। কহিলেন কৃষ্ণ তবে মুনি সন্দীপনে, সম্ভাষ করিল পাণ্ডুপুত্র বনজনে। তথা হইতে পূর্বভীতে করেন গমন, দুইজন দেখে যত রমণীর বন। ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস, পাঁচালীর প্রবন্ধে কহে কাশীরাম দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন অকালে অম্রের বিবরণ ও দ্রৌপদীর দর্পচন্ডীর কাহিনী। আপনাদের আশা করলাম ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন অবশ্যই মহাভারত পাঠ। নমস্কার।